আল্লাহর ওলি ছিলেন এবং ওই দেশের রাজা ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ। দেখেন কেমন কৌশলে তিনি চোর ধরতেন, কোন কৌশলে চোর ধরতেন। দৌড়ে দৌড়ে চোর ধরা লাগতো না, চোর আইসা তার কাছে ধরা দিত ইচ্ছা করিয়া। এই সুলতান মাহমুদ গজনবী সাধারণ একটা গেঞ্জি পরিয়া গামছা একটা কান্দে লইয়া বের হইয়া যায়। গভীর রাত্রে হাঁটতে হাঁটতে চায়ের রাস্তার মোড়ে যায়া দেখতেছে চারজন যুবক দাঁড়ায়া রয়েছে। যুবক রে, তোমরা কি আলোচনা করো? আমরা কি তোমার ওখানে, আমি কি তোমাদের ওখানে আসতে পারি কিনা? এত রাত্রে আপনি কে? আরে মিয়া, ওই জামানার বাদশারা তো রাজার পোশাকে আসছিল আলাদা। ওই পোশাক না পরলে তাকে রাজার মতো লাগতো না। সব সময় তাকে রাজ সিংহাসনে দেখছে পোশাক পরা অবস্থায়। গভীর রাত্রে তাকে চিনে না, উনি যে রাজা এইটা চিনে না। গভীর রাত্রে আপনি কে? কয় আপনারা কে? চারজনের জিজ্ঞাসা, আপনারা কে? কয় আমরা এটা চোর, আমরা এটা চুরি করি খাই। কয় তাই নাকি? কয় কয় তাহলে আমারে একটু লজানি তোমাদের সাথে, তোমাদের দলে ভর্তি করা যায় আমাকে? কয় আপনার যোগ্যতা আছে কি? যোগ্যতা যদি থাকে ঠিক মতো তাইলে আপনাকে আমরা নিতে পারি। কয় আপনার যোগ্যতা কি আছে? কয় এখন একজনে কয় আপনার যোগ্যতা কি? কয় আমার যোগ্যতা হইল আমি যদি চুরি করতে রওনা করি, অনেক বাড়িতে কুকুর আছে, কুকুরে খেকল দেয়, আর কুকুরে খেক দিয়া কি বলে ওই ভাষা আমি সহজে বুঝিয়া ফেলাই। কার ভাষা বোঝে? জোরে কর না কা? আমরা কেউ বোঝেন টোঝেন নি? ভালো তো তাহলে, কারণ অনেক ব্যক্তি কুকুর অনেক খেউ খেউ করে, কি কইতেছে অনেকে বোঝে না। তো আপনি তো ভালোটা বুঝেন, ভালো 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 ভালো। আপনার কি 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 জ্ঞান আছে বলেন? আমার মধ্যে একটা জ্ঞান আছে, আমি যদি তালার উপরে যায় হাত দেই, দরজার ছিটকারির উপরে যায় যদি হাত দেই, 10-12টা তালাও যদি মারা থাকে, হাত দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে তালাগুলো খুলিয়া যাইবে। কইটা তো বড় যোগ্যতা। কয় গিয়া তাহলে তালা খুলতে আর তো আমাদের কষ্ট হইতাছে না। হিকমত কৌশল চোর ধরা দেখেন। মুসলমান ভাইরা আমার, কয় তোমার যোগ্যতা কি? কয় আমার যোগ্যতা গভীর রাত্রে অন্ধকার যদি থাকে, আমি অন্ধকারের ভিতরে দেখতে পাই কোন জায়গাটা কোন জায়গায় কি রাখছে, আমি সব দেখতে পাই। কয় তোমার যোগ্যতা কি? কয় আমার যোগ্যতা আপনার পছন্দ হইবেনি। কি যোগ্যতা? আমার যোগ্যতা হইল আমি রাত্রে যারে দেখতে পাই দিনে তারে চিনি। তোমার ডালাগু না কোনো কাজে বাদ দাও, কারণ রাতে তুমি যারে দেহ আরে চিন্না তুমি কি তুমি আর ধরা দিবা জীবনে? তুমি চুরি করতে গেছো। যাও, আমার এটা যদি কাজে না লাগে তাইলে আর কি করার আছে? রাত্রে একটু ধরেন, দিনের বেলায় চোখে চোখে যদি চোখ পড়া যায়, একটু তাদের থেকে একটু আরে একটু বাচ্চা বুচ্চা চলন যায়, এর থেকে আমার এই যোগ্যতাটা একটু দরকার। যাক ঠিক আছে, যা। তাহলে সিদ্ধান্ত হয়ে যাবে চুরি করতে যাবে। আজকে কোন বাড়িতে যাইবা সিদ্ধান্ত নেও। কোন বাড়িতে যাইবা, কোন এলাকায় যাইবা? কয় আজকে এই এলাকায় এই দেশের রাজার বাড়িতে চুরি করব। কার বাড়ি আগে ধরছে? রাজায় কি লগে না দূরে? রাজায় কইতাছে, কয় কি প্রথম দিনে আমার বাড়িতে ধরিয়া লালি রানা হয়েছে। কুকুর একটা এসে বলতেছে
রাজা তোমাদের সাথে, রাজা তোমাদের সাথে, রাজা তোমাদের সাথে। এখন এই যে কুত্তার ভাষা বোঝে, কুকুরের ভাষা বোঝে, খবরদার কথা আকাশ সামনে আকাশ না, কি সমস্যা আছে? রাজা বলে আমাদের সঙ্গে কি ঘিরে, এটা কুকুরে মনে হয় শিখাই দিয়েছে, এটা একটা ভাষা শিখাই দিয়েছে বেটা। কি রাজা আমাদের সঙ্গে কিছুই কথাই তোর মাথা করছে নাকি? শেষ। লোভের কারণে যোগ্যতা হারায় ফেলাইছে। মুসলমান ভাইরা আমার, কিছু দূর আগাইল, তালার উপরে হাত দিছে, তালা খুইলা গেছে। যিনি আবার ভিতরে সবকিছু অন্ধকারের মধ্যেও চোখে দেখেন, তিনি যাইয়া যাইয়া আবার ওই যিনি হাত দিলে সিন্ধুকের তালা খুইলা যায়, তাকে নিয়ে আবার হাত দেওয়ায়। ওনার এই যোগ্যতা। আর সবাই চুরিদারি করিয়া সকল স্বর্ণ অলংকার হীরা মণি মুক্তা নিয়া তারপরে চইলা গেল। কিন্তু বাবার আমার, তেনার একটা যোগ্যতার কথা বলছিল মাঝখানে, রাজার একটা যোগ্যতার কথা বলেছিল। কয় আপনার যোগ্যতা কি? কয় আমার যোগ্যতা হইল আমি যদি দাড়িটারে এইভাবে লাড়া দেই তাইলে ফাঁসির হুকুমের আসামিও মাপ পাইয়া যাইবে। কয় তাহলে তো আপনারে তো আমাদের দরকার, চলেন এইভাবে হাতে নিয়েছে আর কি। চুরি হয়ে গেছে, সকালবেলা ঘোষণা হয়ে গেল রাজার বাড়িতে চুরি হয়েছে। কই তোমরা কই আসো? মিছিল লইয়া চারদিক থেকে আসতেছে, আজকে রাজার বাড়িতে চুরি হয়েছে। রাজার বাড়িতে যদি চুরি হয়, আগামী কালকে প্রজার বাড়িতে চুরি হওয়া অসম্ভবের কিছু না। তাড়াতাড়ি আসো। কারণী আদালত থেকে বিভিন্ন হাকিম, জজ, উকিল, মুক্তার সব আইসা রাজার বাড়িতে হাজির হয়ে গেছে। আইনি সকল লোকগুলা আইসা ভ্রাম্যমাণ আদালত বসায় দিছে। চোরকে আজকের মধ্যে অ্যারেস্ট করতে হবে, আজকেই চোরের বিচার করতে হবে। আদালত বসায় দিয়েছে। রাজা গোসল টোসল করে খানা দানা খাইয়া রাজ পোশাক পরিয়া রাজ সিংহাসনে বসে গেছে। এইবার স্বরাষ্ট্র মন্ত্রী রে বলতেছে, স্বরাষ্ট্র মন্ত্রী রে 8 জন পুলিশ পাঠাও। 8 জন পুলিশ পাঠাইলেন। 8 জন পুলিশ আসার পর বলতেছে, 4 জনের তোমরা যে 4 জন চুরি করছে এই চোরের লিস্টিটা আমার কাছ থেকে নাও। এই যে তাদের লিস্টি জায়গা মতন যাইয়া তাদেরকে তোমরা 2 জন কইরা যাইয়া ধইরা নিয়ে আসো। ধইরা নিয়ে আসে, হুকুম হয়ে গেল, ফাঁসির হুকুম হয়ে গেল। ফাঁসির হুকুম হইয়া যাওয়ার পর এইবার 3 জনে বড় মাটিতে গড়াগড়ি দিয়া কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আর একজন লোক খুব হাসতাছে। এইবার পাশের একজনে জিজ্ঞাসা করতেছে, ঘটনা কি? তোমরা 3 জনে কাঁদতেছে, মৃত্যুর ভয়, ফাঁসি হয়ে যাবে কিছুক্ষণ পর, আর তুমি দি হাসো। কয় আমি হাসবো না, কি করব? আমাদের ফাঁসি যে কত দূর হবে আমার জানা আছে। কয় সেটা কেমনে? কয় আপনি বলছিলেন আমার জ্ঞানটা কাজে লাগবে না। আমি বলছিলাম রাত্রে যারে আমি দেখি, দিনে তারে আমি চিনি। এই যে রাজা, তিনি আমাদের সঙ্গে রাত্রে চুরি করছে। যদি ফাঁসি হয়, আমাদের সাথে রাজারও ফাঁসি হইতে হবে। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, এজন্য চোর ধরতে হলে কি হইতে হয়? জোরে কর না কা, আবার আসল চোর হয়ে যায় না। বুঝেন নাই কথাটা? কচু গাছ কাটতে কাটতে তো ডাকাইতেই আছে মানুষ আস্তে আস্তে।
এমন পরিস্থিতি কারো প্রতি কারো মায়া দয়া এখন আসেনি, নাই। আত্মীয় স্বজনের মিল মোহাব্বত নাই। আগের জামানার মানুষ কত সুন্দর, আহারে ঈদের দিন সিরিয়াল দিয়া এক বাইতে খাইতে যাইতো, এক বাইতে, কথা ঠিক নেবে ঠিক এমন সিরিয়াল কারো বাইতে কেউ যায়, দাওয়াত দিলেও যায় না। মানুষের মোহাব্বতের কমতি, ভালোবাসার কমতি। একটু জিকির করিলা।